নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো টক ডালের রেসিপি। কিভাবে অতি অল্প সময়ের মধ্যে আম দিয়ে টকের ডাল বানানো যায় সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো। একটা বাটির মধ্যে আমি 1 কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি। 4 থেকে 5 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কাঁচা আম খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। এখন প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা মুসুরির ডাল, পরিমাণ মতো নুন, 1 কাপ ডালের জন্য 1.5 কাপ জল দিয়ে দেব। এর থেকে বেশি বা কম জল দেব না। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রেসার কুকারের ঢাকা পরিয়ে নিয়ে আমি একটা সিটি দিয়ে দেব। 10 মিনিট পর প্রেসার কুকারের ঢাকা খুলে দেখে নেব আমার ডাল সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার ডালটা কত সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়েছে। এখন আমি এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। কড়াই গরম করে নিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে পরিমাণ মতো কালো সরষে ফোড়ন দিয়ে দেব। 10 সেকেন্ড সরষে ভেজে নেবার পরে কেটে ধুয়ে রাখা আম দিয়ে দেব। আমগুলিকে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি দেখে নেব আমার আমগুলি ভাজা হয়েছে কিনা। দেখুন আমার আমগুলি কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। আম এবং ডালকে ভালোভাবে মিশিয়ে নেব এবং যতক্ষণ না ফুটে ওঠে আমি লক্ষ্য রাখব। ডাল ফুটে উঠলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। কাঁচা আম টক হওয়ার কারণে স্বাদের ব্যালেন্সের জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দেব। নুন এবং চিনিকে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। আপনারা এই সময় লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমার আমগুলি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। 4 থেকে 5 মিনিট ডালটিকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটি বোলে সার্ভ করব। দুপুরবেলা গরম ভাতের সাথে গ্রীষ্মকালে এই আম ডাল খেতে অসাধারণ লাগে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার টক ডাল বানিয়ে খাবেন। আমার রেসিপি দেখার জন্য নমস্কার।